আজ একটা কাজ করি, চল, এখানে বসবো না, চল পার্কে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ চলো, অনেকদিন পার্কে যাইনি। পেলা, পার্কে ঢোকার আগে ঝালমুড়ি কিনে নিবি। আমার কাছে টাকা নেই। ক্যাবলার কাছ থেকে ধার নে, পরে শোধ করে দিবি। কেন? আজকে ক্যাবলাই খাওয়াক না। ঠিক আছে ঠিক আছে, আজ আমি খাওয়াচ্ছি। অনেকদিন পর পার্কে বসবো, সেই খুশিতে আজ আমিই খাইয়ে দিচ্ছি। চল তবে। না না, ঝালটা আরো বেশি দিতে হবে। একদম না। ক্যাবলা, পেলার কথা শুনেছিস? পালা জ্বরে ভোগে, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খায়, ঝাল বেশি দিতে বলছে। এই পেলা, ম্যালেরিয়ায় ভুগিস, খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবি তো। আচ্ছা ঠিক আছে বাবা বাবা, ওহ ঝাল কমই খাবো, যা। রাগ করিস না পেলা, তোর ভালোর জন্যই বলি। নে ঠোঙাটা নে, বসে খাবো। অনেকদিন পর আমরা পার্কে এলাম, দারুণ লাগছে না? হ্যাঁ সত্যি বলছো টেনিদা, বিকেলবেলা পার্কে হাঁটতে বা বসে গল্প করতে খুব ভালো লাগে। হ্যাঁ, ভোরবেলাও দারুণ লাগে রে। তাছাড়া বিশুদ্ধ অক্সিজেন পাবি, গাড়ির ধোঁয়া নেই। বুঝলি পেলা, প্রতিদিন ভোরবেলা যদি এই পার্কে এসে হাঁটতি, তাহলে তোর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতে হতো না, তবে এই ঝালমুড়ি চলতো না। এখন এই বিকেলে ঝালমুড়ি খাচ্ছিস কি মাঝে মাঝে খেলি, সে ঠিক আছে। আমি দু একদিন ভোরে ওঠার চেষ্টা করেছি, সত্যি। আমি ভেবেছি একটু হেঁটে আসবো, কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছেই করে না। খালি মনে হয় আর একটু ঘুমিয়ে নেই। পেলা, টেনিদার কথাটা সিরিয়াসলি নেই। মনে হচ্ছে ভোরবেলা উঠতে পারবো না, তবে আবার চেষ্টা করে দেখব। পার্কে আড্ডাটা শুরু হওয়ার আগে আমাদের গানটা হলে ভালো হতো, কিন্তু হাবুল নেই, কাজে ওই গানটা আজ থাক। ক্যাবলা, তুই বরং অন্য একটা গান গা। আমি তাহলে আমার ওই মার প্রিয় গানটাই গাইছি। ধর। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাদের মধ্যে তোর গলাতেই সুর আসে, তবে কি জানিস, শুধু গানটা গাইলেই হবে না, সত্যি সত্যি দেশকে ভালোবাসতে হবে। ঠিক ঠিক বলেছো টেনিদা। তাই না? এই ঠোঙাটা পকেটে রেখে দে তুই। এ কি? কেন? খালি ঠোঙা রেখে কি হবে? দেশকে যে ভালোবাসিস সেটা তো কাজে বোঝাতে হবে। আমাদের এই দেশের রাস্তা, পার্ক সবকিছুই তো আমাদের পরিষ্কার রাখতে হবে, সুন্দর রাখতে হবে। সেটা রাখার জন্য পার্কের গেটের বাইরে যে ডাস্টবিন আছে, পরে ঠোঙাটা সেখানে ফেলে দিবি। পার্ক নোংরা করা যে ঠিক নয়, এটা আজ তুমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিলে টেনিদা। হাবুলটা না থাকলে ভালো লাগে না। হ্যাঁ,
কবে যে ওর জ্বর কমবে? ডাক্তার বলে দিয়েছে আর 2-1 দিনের মধ্যেই জ্বর কমে যাবে। জ্বর কমলেই ও আড্ডায় আসতে চাইবে। ওকে বলবো জ্বর কমার পরেও 2 দিন যেন না বেরোয়। ঠিক বলেছ, শরীরটা দুদিনের বিশ্রামে পুরো সুস্থ হয়ে উঠবে। বন্ধুর প্রতি তোমাদের ভালোবাসা দেখে খুব ভালো লাগলো। তবে একটা ব্যাপারে আমি প্রতিবাদ করছি। কোন ব্যাপারে? ওই যে তোমরা গানের মধ্য দিয়ে জানালে যে এই দেশ পৃথিবীর সেরা, সেই ব্যাপারে। আপনি সেটা মানেন না? না, এর চাইতে ভালো দেশ পৃথিবীতে অনেক আছে। আচ্ছা লোক তো আপনি আপনি নিজের দেশের নিন্দে করছেন। আমি ভারতবর্ষের লোকই নই, আমি হনলুলুর লোক। কি? লুলু? হনলুলু। বললেই হলো, দিব্যি বাঙালি চেহারা আপনার, চমৎকার বাংলায় কথা বলছেন, আপনি হনলুলুর লোক। তাহলে টেনিদা, তুমি কোথাকার? আমি আমি ম্যাডাগাস্কারের লোক, আর এই প্যালাটা হচ্ছে আফ্রিকার গরিলা। মোটেই না, আমি মোটেই আফ্রিকার গরিলা নই, বরং তোমাকে না অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বলা যেতে পারে। আই খবরদার প্যালা, বাজে কথা বলবি না। বারে, তুমি নিজে যে আমাকে গরিলা বললে। আরে সেটা তো আমি একটা কথার কথা বললাম, তাই বলে তুই আমাকে ক্যাঙ্গারু বলবি? শোনো শোনো শোনো, নিজেদের মধ্যে ঝগড়া করো না। তোমরা তোমরা অ্যানথ্রোপোলজি পড়েছো? না, পড়িনি। পিথেকান্থ্রোপাস ইরেক্টাসের কথা কিছু জানো? হ্যাঁ, না না না, আমরা এসব কিছুই জানি না। সেই জন্যই বুঝতে পারছো না। এসব পড়লে বুঝতে পারতে বাঙালি আর হনলুলুর লোকের চেহারা কেন একই রকম। করে হাসছেন। আপনি বাংলা শিখলেন কি করে? আমি হচ্ছি ওয়ার্ল্ড ট্যুরিস্ট। ওই দেখো আবার হাসে। হ্যাঁ, অর্থাৎ ভূপর্যটক। আমাদের সব ভাষা শিখতে হয়। আপনি সব ভাষা জানেন? আলবাত। আচ্ছা বেশ, জাপানি বলুন তো। কাইদুচি নাগাসাকি হিরোহিতো উচিমিরো কিচিকিনা। বুঝতে পারছো? হ্যাঁ, পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, একটু জার্মান বলুন তো। ভোলতেন জেন কুলচুর ক্যাম্প ব্লিটক্রিক গট ইন হিম্মেল। বাহ, খুব ইন্টারেস্টিং তো। ফরাসিও নিশ্চয়ই জানেন। Enfant terrible. Bonjour, monsieur. S'il vous plaît, qu'est-ce que c'est? দারুণ। আর শুনতে চাও? না না না, আর নয়, এতেই দম আটকে আসছে। তবে এটা ঠিক, আপনার মতো একজন গুণী মানুষের সঙ্গে আলাপ করতে পেরে খুব ভালো লাগছে। আমার নাম ভজহরি মুখার্জি। আমি কুশল মিত্র। আমি কমলেশ ব্যানার্জি। আর আপনার নামটা জানতে পারি? নিশ্চয় নিশ্চয়, জানবে না কেন? আমার নাম ম্যাকাদিনি বেনিহিতো অ্যাসপারাগাস ডি প্রোফান্ডিস। কি সর্বনাশ! আমাদের হনলুলুর নাম একটু লম্বাই হয়। কিন্তু অত বড় নামে তো আপনাকে ডাকা যাবে না, একটু শর্টকাট করতে পারলে ভালো হতো। বেশ তো, তাহলে ম্যাকাদিনি বলো। হ্যাঁ, খারাপ নয়। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, একটু ভেবে দেখি। তোমাদের বাঙালি নামের সঙ্গে মিল আছে এমন একটা কিছু করা যায় কি না? দাঁড়াও, ম্যাকু বাবু বলতে পারো। ম্যাকু বাবু? ম্যাকু বাবু ঠিক বাঙালি বাঙালি হচ্ছে না। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বল না। আচ্ছা, মাকুবাবু বললে কেমন হয়? হ্যাঁ, তাও হয় তাও হয়। তবে মাকুদাই বরং বলো আমাকে, বেশ একটা ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে। হ্যাঁ, এটা বেশ ভালো হবে। এই সময় সারা পৃথিবীতেই ভাই ভাই সম্পর্কটাই খুব দরকার। ঠিক বলেছ। আপনি কিন্তু দাদা হয়ে ভাইদের প্রাণে বড্ড ব্যথা দিয়েছেন মাকুদা। দিয়েছি নাকি? গট ইন হিম্মেল কখন দিলাম? এই তো একটু আগেই আমরা গান গাইছিলাম, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, আর আপনি প্রতিবাদ করে বললেন আমাদের দেশের থেকে ভালো দেশ পৃথিবীতে অনেক আছে। আমি দুঃখিত, কিন্তু আমার উপায় ছিল না। আমি সত্যি কথাটাই বলেছি। আপনি কি প্রমাণ পেয়েছেন? মাত্র 3 দিন আগেই আমি জাপান থেকে এসেছি। সেখানে যে আদর যত্ন পেয়েছি ভাবতে পারবে না। কিরকম কিরকম? হিরিসুমা কিচিকিদো। তার মানে হচ্ছে আহা, সে স্বর্গ। কি আর বলবো তোমাদের। প্রথম যেদিন জাপানে পা দিলাম, কাউকে চিনি না।
তবে দুপা হেঁটেছি একজন জাপানি প্রৌঢ় ভদ্রলোক আমাকে অভিবাদন জানিয়ে বললেন, ইসিকিমা কিচিকিচি, মানে তুমি তো বিদেশি। ও কাকুরা আসাবুরো, মানে আমাদের সঙ্গে এসো। ওমা, তারপর? তারপর নিয়ে গেলেন একটা ফার্স্ট ক্লাস হোটেলে, কত কি যে খাওয়ালেন। জাপানে একবার যেতেই হবে, ভাবা যায় না। তুই চিন্তা কর ক্যাবলা, জাপানে গিয়ে নেমেছি, এক জাপানি ভদ্রলোক এসে আমাকে নিয়ে গেলেন রেস্টুরেন্টে। আহা, প্লেটের পর প্লেট, নানা রকম খাবার। আচ্ছা, জাপানি খাবারগুলো খেতে কেমন লাগে বলুন তো? দারুণ। তারপর তারপর কি হলো মাকুদা? পেট ভরে খাইয়ে হাতে 200 ইয়েন দিলেন। কি কি ইয়েন? আমাদের যেমন টাকা, জাপানে তেমনি ইয়েন। গুড, ইন্টেলিজেন্ট ছেলে। বললেন, তোমার সামান্য কিছু হাত খরচ দিলাম। ক্যাবলা, জাপানে যাবার জন্য তৈরি থাকিস। আর আমি যাব না? যাবি যাবি, তুই যাবি, হাবুল যাবে। আই, কিন্তু খুব সাবধান, আমি যে খাবারটা খেতে বলবো সেটা খাবি, অন্য কিছু খাবি না। সে দেখা যাবে, আগে তো যাই। শুধু জাপান কেন, ফ্রান্সও কম যায় না। আরে, ফ্রান্সেও এই ধরনের ব্যবহার পেয়েছেন? ফ্রান্সেও প্রথম দিনই এক ফরাসি ভদ্রলোক এক মস্ত গাড়ি থামিয়ে আমার পাশে নামলেন। বললেন, মসিও ভেনেজা avec moi। তার মানে মোয়া মানে মানে আমার সঙ্গে আসুন। ঠিক তাই, ধরে ফেলেছ। গাড়িতে করে নিয়ে গেলেন তার মস্ত বাড়িতে। তারপর কি যত্ন, আর সে কি খাওয়ারে ভাই। আর পারি না দাদা, হাত খরচও দিলেন? না রে ভাই, হাত খরচ দেয়নি। বললেন, আতু দোলাং কাজাত্রা মিশা, মানে ফরাসি দেশ দেখবেন, আমার গাড়ি করে যত ইচ্ছে ঘুরুন। টেনিদা, ফ্রান্সেও কিন্তু একবার যাওয়া দরকার। কাল পরশুর মধ্যে বেরিয়ে পড়লেই হয়। ইয়ে, কাল পরশু? সে ভাবা যাবে। কিন্তু এদেশ হচ্ছে 1 নম্বরের গেফানজেন, মানে অতিশয় বাজে জায়গা। 1 কাপ চাও কেউ আমাকে অফার করেনি। আপনি হনলুলু থেকে এসেছেন, তাও আপনাকে কেউ কিছু অফার করছে না? না, কাল এক ভদ্রলোককে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ট্রামটা কোন দিকে যাবে। যেই বলেছি স্যার, তিনি এক লাফে 7 হাত সরে গিয়ে বললেন, হবে না বাবা, মাফ করো। কেন, আমি কি ভিখিরি? সেম 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 সেম। না, সত্যি এ ভাবা যায় না ক্যাবলা। আমি দেশে গিয়ে একটা ভ্রমণ কাহিনী লিখব। তাতে লেখা থাকবে, ভারতবাসী অতি বাজে, বাঙালি অতি অভদ্র, মানে লাশা বুতে, মানে ইতি পুরো তাকাহাচি, মানে থামুন থামুন থামুন। ভারতবাসীর পরিচয়, বাঙালির আসল পরিচয় আপনি এখনো পাননি। আমাদের একটা সুযোগ দিন দেশের সম্মান বাঁচাবার জন্যে। কিভাবে বাঁচাবে? আপনি সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে, বেশ দিলাম। আপনি বসুন এখানে, আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিই। হ্যাঁ ক্যাবলা, পেলা, তোরা ওইদিকে চল। দেশের সম্মান রক্ষা করতেই হবে। ক্যাবলা, কত টাকা সঙ্গে আছে? 80 টাকা আছে টেনিদা। মা টাকাটা দিয়ে বলেছে ফেরার সময় নারকেল তেল, সাবান, বিস্কুট, সোয়াবিন, মাখন এসব নিয়ে যেতে। কাকিমাকে যা বলার আমি বলবো, টাকাটা দিবি। পেলা, তোর কাছে কত আছে? 100 টাকা। কি করবি অত টাকা দিয়ে? মাসি দিয়েছে আমার জন্মদিনে, ফেরার সময় না আমি গল্পের বই কিনবো। দেশের সম্মান আগে না গল্পের বই পড়া আগে? হ্যাঁ, না মানে আমি বলছি, আমি কি, দেশের সম্মান আগে। গল্পের বই কেনার অনেক সুযোগ পাবি। দেশের সম্মান, বাঙালির সম্মান বাঁচাবার এমন সুযোগ ছাড়িস না। টাকাটা দিবি। কিন্তু টেনিদা, তুমি টাকা দিয়ে কি করবে? মাকুদাকে খাওয়াবো, হাত খরচ দেব। তোর 80, পেলার 100 আর আমার 40। মা দিয়েছিল মিষ্টি কিনে নিয়ে যাবার জন্য। আজ তোমার বাড়িতে কেউ আসবে তাই না? মামা মামি আসবে, মামা তো ভাই বোনেরাও আসবে। তাহলে কি তাহলে? বাড়ি ফিরে মাকে সব বলবো, আবার টাকা নিয়ে মিষ্টি কিনে আনবো। দেশের সম্মানের ব্যাপার। ও মা রাগ করবে না, এখন চল।
আর কি খাবেন মাকুদা? না না না, আর খাবো না রে ভাই, মানে আর খেতে পারবোই না। সে কি, আপনি তো কিছুই খেলেন না। এই যে ভাই, এই দুটো ফিশ ফ্রাই এখানে দিন। হ্যাঁ, মাত্র দুটো ফিশ ফ্রাই, একটা ডবল ডিমের অমলেট, 2 প্লেট মাংস, সেই সঙ্গে 4টে পরোটা আর 2 প্লেট পুডিং। এই তো মাত্র খেয়েছেন। মাকুদার কাছে এগুলো কিচ্ছু না, আরও খেতে পারবে। চলো চলো, এখান থেকে বেরিয়ে পাশে মিষ্টির দোকানে যাই, চলো। হ্যাঁ, ঠিক বলেছিস। আ, আ, আ। বাংলার রসগোল্লা না হলে জমবেই না। চলুন মাকুদা, আপনাকে কলকাতার বিখ্যাত রসগোল্লা খাইয়ে দেবো। বলছো যখন চলো। গার্লস ট্র্যাক এক্সাইটেড পিরিয়ডস আজই হতে হতো। এই ট্র্যাকটা বেশ লম্বা। বলছো যখন চলো। ভাই, আরো 6টা রসগোল্লা দাও এখানে। আর দিও না ভাই, আর পারবো না। খান খান, মোটে তো 10টা হয়েছে। হ্যাঁ, গোটা 10 আপনি আরো পারবেন। হ্যাঁ হ্যাঁ, দাও ভাই, দাও দাও, এখানে দাও। বলছো যখন দাও, খাই। তোমাদের ছোট ভাইদের মনে দুঃখ তো দিতে পারবো না। খান খান খান। আরো 4টে খান। তাহলে ভাই রসগোল্লা আর খাবো না, তুমি বরং 200 গ্রাম দই দিতে বলো। এদের মিষ্টি খুবই সুস্বাদু। হ্যাঁ, 200 গ্রাম খাবেন নাকি 1 কিলোর একটা ভাঁড় দিতে বলবো? না রে ভাই, না না, আর নয় রে ভাই, ওই 200 গ্রামই যথেষ্ট, আর আমি পারবো না। ঠিক আছে ঠিক আছে ভাই, 200 দই দাও। তাহলে মাকুদা, আপনার বইতে ভারতবর্ষ সম্বন্ধে বাজে কথাগুলো নিশ্চয়ই থাকছে না? না 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 না, কখনোই না। এই টাকাটা রাখুন, সামান্য হাত খরচ দিলাম। বেশ বেশ, তাহলে চলি ভাই। বইটা কলকাতায় পাওয়া গেলে কিনবো। ছাপা হলে পাওয়া তো যাবেই। আপনি একজন ভূপর্যটক, আপনার বই ছাপা হবেই। জীবনে আমি কলকাতার বাইরে যাইনি। জন্ম থেকেই দমদমে আছি। বড্ড খিদে পেয়েছিল। তোমাদের গান শুনতে শুনতে মনে হয়েছিল তোমাদের বোকা বানাতে পারলে আমার খিদেটা মিটবে। তা সত্যিই খিদে মিটেছে। থ্যাংক ইউ, টাটা। এই এই, হ্যাঁ, এটা কি হলো টেনিদা? তোমাকেও বোকা বানিয়ে দিল। বোকা? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু একটা কথা ভেবে দেখিস, বোকা হই যাই হই, দেশের অপমান তো সহ্য করিনি। কিন্তু ওই লোকটা তো সত্যি সত্যি অপমান করছিল না, আমাদের ঠকাবার জন্যই ওই কথাগুলো বলছিল। তোর এই কথাটাই মানতে পারলাম না। আমার মতে কোনো উদ্দেশ্য নিয়েই এই ধরনের কথা বলা উচিত নয়। ঠিক, তুমি ঠিক বলেছো টেনিদা। ঠিক বলেছি? ঠিক। টেনিদা, হুম, যাওয়ার সময় চলো হাবুলকে একবার দেখে যাই। সেই ভালো, চল তবে। টেনিদা, ঘটনাটা যা শুনলাম তাতে আমার মনে হয় এই মাকুদারে আমাকে কিন্তু খুঁজে বাইর করানো উচিত। তোমারে ঠকাইছে, এইটা আমরা মাইনা নিতে পারুম না। কিন্তু আমরা কোথায় গিয়ে খুঁজবো? কেন, দমদমে থাকে এইটা তো কইয়াই দিছে, দমদমে গিয়াই খুঁজুম। হ্যাঁ, দমদমে গিয়াই খুঁজুম। দমদম কত বড় জায়গা জানিস? খুঁজে বার করা অত সহজ হবে না। আমার কিন্তু মনে হয় মাকুদার মতো মানুষকে খুঁজে বার করা নিশ্চয়ই সম্ভব। তা কিভাবে সম্ভব? মানুষটা যে ধরনের পোশাক পরে, যে ধরনের কথা বলে, তাতে দমদমে গিয়ে খোঁজ করলে অনেকেই তার কথা বলে দিতে পারবে। ঠিক আছে, তাহলে হাবুল সুস্থ হয়ে উঠুক, তারপর আমাদের দমদম অভিযান শুরু করি। ঠিক আছে, তাহলে সেই কথাই রইল, পটল ডাঙার ছেলেদের ঠকিয়ে পালানো যায় না, এটা আমরা বুঝিয়ে দেব। 3 cheers for টেনিদা। না, 3 cheers for হাবুল। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। বুঝলে টেনিদা,
আমার কাছে অঙ্কও যা সংস্কৃতও তাই, দুটোই না খুব পেঁচালো। কেন ফেসালো জিনিস তোর পছন্দ হয় না বুঝি? পছন্দ হবে না কেন? শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে পেঁচালো জিলিপি ওর খুবই পছন্দ। এই ক্যাবলার সব ভালো, শুধু আগ বাড়ি আমার মুখের কথাটা বলে দেয়। একেই আমাদের আড্ডা সঙ্গীত গাওয়ার পর থেকেই আমার পেটটা কেমন মুচড়ে মুচড়ে উঠছে, তার মধ্যে ধাঁ করে জিলিপির কথাটা নিয়ে এলো। এখন আমি কি করি? কি আর করবা, সাথে গামছা তো নাই, পেটে রুমাল বাইন্দাই পয়সা থাকো। কেন রে, তোদের প্রাণে কি একটু দয়া মায়াও নেই? তোদের লিডার এই টেনি মুখুজ্জে খালি পেট আর উদাস মুখ নিয়ে বসে থাকবে, এটা তোদের সহ্য হবে? খুব হবে। আমাদের পকেটগুলোকে যদি দেখতে টেনিদা, তাহলে বুঝতে পারতে তারা তোমার থেকেও উদাস মুখ করে বসে আছে। পালা পালা। হ্যাঁ, এই না না না, আমি না। কালকে মেজদা ফটকিরিয়ার ব্লেড আনতে টাকা দিয়েছিল, সেটাও তোমার নেক নজরে পড়ে আলু কাবলিতে পরিণত হয়েছে। আমি বলে কালকে থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এরপর দেখবো তোকে তোর মেজদার হাত থেকে কে বাঁচায়। আর পরীক্ষার হলে আনসারগুলোই বা কে বলে দেয়। সময় আসুক, তোকে দেখাচ্ছি মজা। হ্যাঁ, অ্যান্সার আর বলতে হবে না। গত পরীক্ষায় জিজ্ঞেস করলাম, টেনিদা ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা, এই লাইনের ব্যাখ্যাটা লিখতে দিয়েছে, এটা কে লিখেছে গো? রবি ঠাকুর, তাই না? তো তুমি কি বললে? না না, ওটা বোধহয় বিদ্যাসাগর মশাইয়ের লেখা, নাকি ওটা বোধহয় মেঘনাদ বধ কাব্যে আছে। তুই তাই লিখেছিলি? হ্যাঁ, লিখেছিলাম তো, না হলে বাংলা স্যার আমায় ক্লাসের মধ্যে বধ করলেন কিভাবে? জাগে জাগে, আই পাস্ট ঘেটে আর লাভ নেই। আর জিলিপি না হয় মুলতুবি রইল, পরে হাবুল খাওয়াবে। এখন কাল যে ক্রিকেট ম্যাচ আছে, তার জন্য একটা প্রস্তুতি নিতে হবে। তো কি টিম হবে কিছু ভেবেছিস? হ, দল তো প্রায় তৈরি আছে। সোরাবাগান টাইগার ক্লাবের সাথে ম্যাচ, একেবারে প্রেস্টিজের লড়াই। আরে আমরা পটলডাঙ্গার থান্ডার ক্লাবই বা কম যাই কিসে? আমাদের এমন বাঘা বাঘা সব প্লেয়ার। কিন্তু টেনিদা একটা মুশকিল হয়েছে। কি? রমেশ আর পটলা তো খেলতে পারবে না। কেন পারবো না কেন? ওরা সেই যে মামা বাড়ি ঘুরতে গেছে, এখনো তো আসেনি। সর্বনাশ, এখন উপায়? একখান ভালো ব্যাটসম্যান আর একখান ভালো বোলার অফ, তাইলে ওগো বদলে খেলবো কে? আরে একজন দুজন প্লেয়ারের জন্য কি থান্ডার ক্লাব আটকে যাবে? বাদ বাকি আমরা যারা আছি তারাই খেলবো। সমরের ভাই পলাশ আজকাল ভালো খেলছে, ওকে নিয়ে নেব টিমে। আরেকজন 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 হ্যাঁ, হয়েছে। পেলা, তুইও খেলবি। হ্যাঁ, এই না 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 না, আমি না টেনিদা, আমি ক্রিকেট খেলতে একদম ভালোবাসি না। এবার তোকে বাগে পেয়েছি, খেলবি না মানে? এই দেখো, দুপুরে ওই কাঠফাটা রোদে চাঁদিতে ফোসকা পড়িয়ে আমার ওইসব খেলা খেলতে ভালো লাগে না। কানটা না কেমন যেন ভোঁ ভোঁ করে, ঝিঝি ধরে। হ্যাঁ, ক্রিকেট খেলতে ঝিঝি ধরে? হ্যাঁ, ক্রিকেট মানেই তো ঝিঝি। মনে হয় গরমে না মাথার ভিতরে বসে কেউ যেন ঝিঝির খামবাজ গাইছে। ওসব আমার আসে না। তার চেয়ে আমি একটা কথা বলবো। কি কথা? তোমরা সবাই খেলো, আমি বরং বাইরে থেকে তোমাদের চিয়ার আপ করবো। এমনকি ম্যাচের বিরতিতে কষ্ট করে 2-1 গ্লাস লেমন স্কোয়াশ না হয় খাবো তোমাদের সাথে। আর লাঞ্চটাই বা বাদ দিবি কেন? কষ্ট কইরা ওইটাও খাইয়া লইস। তা তোরা যদি বলিস তাই সই, কিন্তু সব খেলা টেলার মধ্যে আমি নেই, প্রাণ গেলেও না। খেলবি না মানে? খেলতেই হবে তোকে। শুনছিস না প্রেস্টিজ ফাইট? বল করবি, ব্যাট করবি, ফিল্ডিং করবি, ধাই করে আছাড় খাবি, মানে যা যা দরকার সবই করবি। আরে ঘাবড়াচ্ছিস কেন? খুব সহজ খেলা। হ, আর আমরা তো সবাই আছি। আরে খেলবে খেলবে, না হলে ওর গাধার মতো লম্বা কান দুটো আমি গোড়া থেকে উপড়ে নেব। এই তোদের সামনে আমি পাকা কথা দিলাম। গন্ডারের মতো নাকের থেকে গাধার মতো কান অনেক ভালো। কে? না, ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো খেলে দেবা। তবে সব ঠিক হয়ে রইল। ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক ইয়াক ইয়াক। তোকে খাসা দেখাচ্ছে রে পেলা। সত্যি
এই সত্যি বলছিস? একদম সত্যি। বেগুন খেতে কাকতরুয়া দেখেছিস? হুবহু তেমনি মনে হচ্ছে তোকে। হাই আর তোরে কেমন দেখাইতে আছে রে কেবলু? তুই তো একজন বজ্র বাটুল, প্যান্টালুন পইরা যান চাল কুমড়া সাজছস। একদম ঠিক বলেছিস আবুল, একদম ঠিক বলেছিস। এই নে চকলেটটা তোকেই দিয়ে দিলাম। চাল কুমড়ো আমি হতে যাবো কেন? আর প্যান্টলুন পরে যদিও বা হই, তোর তো তাও লাগে না। তুই তো এমনিতেই অরিজিনাল চাল কুমড়ো। হাই হাই এই যে, এই কি তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে তর্ক করছিস? দেখো না টেনিদা, ক্যাবলাটা আমাকে। স্টপ স্টপ স্টপ! তোরা কি এখনো একটু দায়িত্ববান হবি না? একটু পরেই একটা প্রেস্টিজের লড়াইয়ে নামবি, কোথায় নিজেদের মধ্যে কৌশল আলোচনা করবি, তা নয় তর্ক করে টিম স্পিরিটের 12টা বাজাচ্ছিস। সেইটা কিছু না টেনিদা, আসলে খেলার আগে আমরা একটু গা গরম করতেছিলাম। তা গা গরম শুধু ভ্যারেন্ডা ভেজে হয় না, তার জন্য একটু মাঠেও নামতে হয়। প্যালা, তুই এখনো তৈরি হসনি? কেন? আমি তো শার্ট প্যান্ট কেটস পরে একদম রেডি। ওরে গোমুখু, তোর প্যাড কোথায়, দস্তানা কোথায়? তোকে আর ক্যাবলাকেই যে আগে ব্যাট করতে যেতে হবে। আমি? প্লিজ প্লিজ টেনিদা, আমি আগে না। আমি মাঝামাঝি খেলতে নামবো। হ্যাঁ, পেটের মধ্যে না আমার পিলেটা কেমন যেন বিসর্জনের নাচ নাচছে গো। শুধু পিলে কেন, তোর সারা শরীরটাই এরপর আমি নাচাবো। টেনিদা, খেলতে নামার আগে আর বকাবকি করো না, পেলা ঠিক পারবে। আরে এতে না পারার কিছুই নেই, এত ঘাবড়াচ্ছিস কেন? যেই বল আসবে দাই করে পিটিয়ে দিবি। ऐसा হাঁকড়াবি যে এক বলে একেবারে ওভার বাউন্ডারি। কিরে, পারবি না? হ্যাঁ, তোরা যখন বলছিস তা পারা যাবে বোধহয়। বোধ হয় নয়, পারতেই হবে। আর তাড়াতাড়ি যদি আউট হয়ে যাস, তোকে আমি আর আস্ত রাখবো না, মনে থাকে যেন। পরে নে। আরে আরে এইটা ঠিক করে লাগা না। এটা পার। এই তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কিরে একই আরে কিরে, আরে হনুমানের মতো লাফালাফি করছিস কেন? আরে সোজা হইয়া দাঁড়াইতে পারছ না? আহ, ও ও টেনিদা, কি? এই হাঁটতেই তো পাচ্ছি না, খেলবো কি করে? আর তুই হাঁটতে না পারলে আমার বই গেল, বল মারতে আর রান নিতে পারলেই তো হলো। কি অদ্ভুত কথা! আরে হাঁটতে যদি না পারি তবে রান নেব কি করে? আমায় মিথ্যে বকাস না পেলা, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। হাঁটতে না পারলে দৌড়ানো যায় না? কেন যায় না শুনি? তাহলে মাথা না থাকলেও কি করে মাথা ব্যথা হয়? নাক না ডাকলেও লোকে ঘুমায় কি করে? যা বেশি ক্যাচ ম্যাচ না করে মাঠে নেমে পড়, আমি এক্ষুনি আসছি। আরে এত চিন্তা করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। হ, বল কাছে আইলেই ব্যাটটারে ঘুরাইয়া মাইরা দিবি, ব্যাস কাম খালাস। মারবো কি রে? ওরে বাবা, ব্যাগটা তো মনে হচ্ছে ভীমের গদার মতো ভারী। ও, তুলতে গেলেই আমার কবজিটা টন টন করছে। আমি ওটা হাঁকড়াবো না ওটাই আমায় হাঁকড়ে দেবে, সেটাই তো ঠাহর করতে পারছি না। আরে তোর এত ঠাওর করার দরকার নেই তো। আমি বা তুই, যার ব্যাটেই লাগুক, সোজা দৌড় দিবি। হ্যাঁ, দৌড় দেবে। দুপায়ে দুটো গন্ধমাদন বেঁধে দিয়েছে হাবুল। খালি মনে মনে ভাবছি, উফ, ওরে বাবা, পেট ফ্যাট শুদ্ধ হরকে না যায়। ওহ, খেলতে নামার আগে অত ভাবস কেন রে? হ্যাঁ, ভাবনার রক্ত ক্যাবলার ছিল, তোর তো ছিল না। ভাববো না? কেবলা, মাঠে ভালো করে চেয়ে দেখ, চোরাবাগান টাইগার ক্লাবের কতগুলো প্লেয়ার একসাথে। 1 2 3 4, ওরে বাবা, 11টা একসাথে মাঠে। ও, 11খানাই তো মাঠে থাকবো। কেন? এ আবার কি ধরনের ঝিঝি খেলা? এই ফুটবলে তো মাঠে আমাদের 11 জন থাকলে ওদেরও 11 জন থাকে, সে একরকম মন্দ নয়, কিন্তু এখানে আমরা 2 আর ওরা 11 কেন রে? এটা কি ধরনের কাপুরুষতা? ক্রিকেট খেলার নিয়ম ওরকমই। আর পেলা, চল নেমে পড়ি, এরপর টেনিদা এসে পড়লে মুশকিল হয়ে যাবে। মুশকিল তো হবেই। এই ওদের সাথে আবার আরো 2টো লোক, এই ওরা কারা? আরে ওরাই তো খেলা পরিচালনা করব, ওরা আম্পায়ার। কি আম্পায়ার? এই আমার কিন্তু ওদের মতলব ভালো ঠেকছে না। আরে ওরা ওদের সাথে শার্ট করে নেই তো? চেহারা দেখে তো মনে হচ্ছে ভ্যাম্পায়ার। এই যে সে কি রে, তোরা এখনো নামিসনি?
এদিকে ওরা মাঠে অপেক্ষা করছে। এই নামছি টেনিদা, এই পেলা, চল 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 চল। যা যা যা। হ্যাঁ ভাই, এই যে ভাই মাঠে সবাই দাঁড়িয়ে রয়েছে, তুমি বসে আছো যে? তোমার পেট ব্যথা করছে বুঝি? পেলা, আরে কথা বলিস না, বল করছে। হ্যাঁ হ্যাঁ, এই পেলা, আরে ঠিক করে ব্যাট কর, একটাও লাগছে না। কি করব? ওই ছেলেটা বল ছোড়ে না গোলা ছোড়ে, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে, এবার এসপার না হলে ওসপার। ওরে ওরে বাবা রে, গেছি রে ও টেনিদা এ কোথায় নিয়ে এসে ফেললে গো আমাকে, ওরে বাবা। আউট? কে আউট হলো? এই নির্ঘাতিক ক্যাবলাটা। আমি তখনই জানতাম আমাকে কাকতারুয়া বলা হয়েছে। আউট না হয়ে যাবেটা কোথায়? তোমাকে ঠিক করতে হবে না, তুমি আউট হয়ে গেছো, মাঠের বাইরে চলে যাও। আউট বললেই হলো? আমি আউট হওয়ার জন্য এত কষ্ট করে প্যাড পরেছি নাকি? ব্যাট পড়ো আর যাই পড়ো, তুমি আউট। আমি আউট হবই না? এখন আউট হওয়ার কোনো দরকারই দেখছি না আমি। দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো, উইকেট পড়ে গেছে তোমার। উইকেট পড়ে গেছে তোমার? পড়ে গেছে তো কি হয়েছে? আমি আবার দাঁড় করিয়ে দিচ্ছি। এই যে ওসব চালাকি আমার সাথে চলবে না স্যার, এখনো আমার ওভার বাউন্ডারি মারা হয়নি। আরে এই পেলা, কি হচ্ছে কি? চলে যা মাঠের বাইরে, তুই আউট হয়ে গেছিস। এই যা যা, তোর ইচ্ছে হলে তুই আউট হয়ে যা, আমি এখন একটা ওভার বাউন্ডারি মারবো। টেনিদা বলে দিয়েছে রান্না করে আউট হলে আমাকে মজা দেখাবে। ওহো, আরে আম্পায়ার তোকে আউট করে দিয়েছে। ওটা আম্পায়ার না ভ্যাম্পায়ার? আমি যাব না। আই দে ব্যাটটা দে। তখন থেকে তোর বাঁদরামি দেখছি, উল্লুক। বেরো মাঠ থেকে, খুব ওস্তাদি করছিস। আরে টেনিদা, আরে এখনো যে আমার ওভার বাউন্ডারি মারা হলো না। মাঠের বাইরে গিয়ে মার, এখন বেরো, পরে তোকে আমি দেখছি। ঠিক আছে, আমাকে আউট করা, আউট কাকে বলে সে আমি দেখিয়ে দেব। আমিও গেলাম। ওই, তুইও আউট? ঠিক মতো ব্যাটে লাগাইতেই পারলাম না, কি হইব রে পেলা? আমরা তো টেনি বেশি রান করতে পারলাম না, এমনকি টেনি দাও আউট, শুধু ক্যাবলাটাই যা রান করতেছে। আমি তখনই বলেছিলাম ধুর ধুর, এটা ভদ্রলোকের খেলা। এই গরমে মাথায় ঝিঁঝি ধরে গেল। আচ্ছা, এটা একটা নিয়ম হলো, আমরা দুজন আর ওরা 11, সাথে আবার দুটো ভ্যাম্পায়ার। দেখো দেখি, ভ্যাম্পায়ার না, ওগো কয় আম্পায়ার। ওই হলো, ওদের সাথে চোরাবাগান টাইগার ক্লাবের যোগসাযোগ আছে নির্ঘাত। মোটে 50 রান উঠছে আমাগো। যা, মাত্র 60 রানে আমাদের ইনিংস শেষ। ক্যাবলাটাই যে মান বাঁচালো, 38 না 40 করলো বোধহয়। তোরা এক একটা তো ঝাড়ালি। হ্যাঁ, আমরা ধ্যানালাম
আর নিজে যে মাঠ থেকে একটা বড় দেখে উট পাখির ডিম নিয়ে এলো তার বেলায়, হ্যাঁ? চুপ চুপ, শুনতে পাইব। ভাই শোন, আজ আমাদের খুব অল্প রান হয়েছে, খুব চেপে বোলিং করতে হবে। প্রথমে হাবুল, তারপর পলাশ বল করবি, তারপর দরকার মতো বোলার চেঞ্জ করব। ঠিক আছে টেনিদা, ওদের অল্প রানের মধ্যে আটকে রাখবো। আমি দেখো না, নামাইয়াই ওগো আউট করতে শুরু করুক। থাম থাম, তোদের বীরত্ব আমার জানা আছে। ব্যাট করতে নেমে তো একদম ঢেড়ালি, এবার জান দিয়ে বল কর। ওদের অল্প রানেই আউট করতে হবে, এই ম্যাচ আমরা জিতবই। হ্যাঁ, ক্যাচ যেন একদম মিস না হয়, আর ফালতু রান আমরা একদম দেব না, তাহলেই ওদের চাপে রাখা যাবে। টেনি, হ্যাঁ তোমাদের জল খাওয়া হয়ে গেছে, হ্যাঁ এবার তোমরা আমাদের সঙ্গে মাঠে নাও। হ্যাঁ, চলুন আমরা নামছি। টেনিদা, কি ওই আম্পায়ার দুটো আবার আমাদের সাথে ভিড়লো কেন? ওদের মতলব তো ভালো বলে মনে হচ্ছে না। বেলা বাজে কথা রাখ, চল মাঠে নামি। সে নামছি, কিন্তু আম্পায়ার দুটোকে বাদ দিলে হতো না? ওরা না হয় ওদের সাথে ব্যাট করুক গিয়ে। বেশি ওস্তাদি করিস না পেলা, বাউন্ডারিতে গিয়ে দাঁড়া। একটা ক্যাচ ফেলেছিস কি ক্যাচ করে তোর কান কেটে নেব। হ্যাঁ, সেসব তুমি কিছু ভেবো না। মনে থাকে জানো, ব্যাট তো খুব করেছিস, এবার যদি ফিল্ডিং ঠিক মতো করতে না পারিস তাহলে তোর পালা জ্বরের পিলে আমি আস্ত রাখবো না। জায়গায় আয়, জায়গায় আয়, খেলা। আচ্ছা আচ্ছা, কিরে কিরে পেলা, ক্যাচটা ধরলি না যে? ও ধরা যায় না, কিভাবে সাঁ করে গুলির মতন ছুটে এলো। বসে পড়লি কেন? এত সহজ ক্যাচ। হ্যাঁ, সহজ ক্যাচ, দূর থেকে সবাই ওরকম ফ্যাচ ফ্যাচ করতে পারে। ওই বল ধরতে গিয়ে আমি মরি আর কি। কেন, এতে মরার কি হইল? ওরে বাবা, কি জোর দেখিসনি? এর চাইতে বললেই তো হয়, পাঞ্জাব মেল ছুটছে, পেলা লুফে নে। গর্ধবটা, ইস, এমন চমৎকার ক্যাচটা এক্ষুনি আউট হয়ে যেত। হ্যাঁ, সবাইকে আউট করে লাভটা কি? তাহলে খেলবেটা কে? হ্যাঁ, আমরা তো আউট হয়ে গেছি, এখন খেলুক নাই ওরা। খেলুক না ওরা। ক্যাবলা, এটা কে রে? তোর মতো গর্ধবটাকে নামানোই ভুল হয়ে গেছে আমার। যা যা যা, বাউন্ডারি লাইনে গিয়ে দাঁড়া, যা। পালা, পালা, তোর দিকে, পালা, ধর, 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 ধর পেলা। পালা, পালা, আরেকটা যাচ্ছে, ধর, 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 ধর। দেখলি, এটাও ছেড়ে দিল। এবার ধরবো, এবার ধরবো। ধরবো ধরবো করছে, দেখ দেখ, একটা বল ধরতে পারছে না। আরেকটা যাচ্ছে, ধর, 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 এই যে, এই যে, সত্যি পেলা, তুই দারুণ ফিল্ডিং করছিস। টেনিদা, কি? ওই যে রোগা ছেলেটা কিরকম ব্যাটিং করছে দেখছো? হ্যাঁ। একবার ডাইনে মারছে, একবার বাঁয়ে মারছে। তো আমার পকেটে না চকলেট থাকলে নির্ঘাত তোকে একটু উপহার দিয়ে দিতাম। আমিও তোকে অনেক কিছু দেব খেলার পর। সত্যি? হ্যাঁ, নিশ্চয়। তোর ব্যাটিং দেখলাম, ফিল্ডিংও দেখছি। ওই, তুই বল করতে পারবি কি? হ্যাঁ, আমার কি মনে হয় জানো টেনিদা? কি? দেখলাম তো সব, এই বল করাটাই না সব থেকে সোজা। ওদের ওদের ওই যে ব্যাটসম্যানটা রান করছে, ওকে আউট করা চাই। কি পারবি না? হ্যাঁ, এ আর শক্ত কি, এক্ষুনি আউট করে দিচ্ছি, তুমি কিচ্ছু ভেবো না। চল। এই যে, কিরে, খুব তো চাল মারছিলি, এখন উল্টো পাল্টা করছিস কেন? আরে ঠিক করে বল কর। এই দূর, ঠিকই তো করছি, ওই ভ্যাম্পায়ারটাই তো বাগড়া দিচ্ছে। তখনই তোমাকে বলেছিলাম ওই দুটোকে বাদ দিয়ে দাও। পেলা, পেলা, আমার মেজাজ কিন্তু চলে যাচ্ছে। পেলা, আমায় আর বকাস না। এই পেলা, এই পেলা, ঠিক করে বল শোন না। এত ঢিল মাইরা মাইরা আম পারছস, আর এইখানে উইকেটে বল লাগাইতে পারতেছস না। হ্যাঁ, আম আম না, আচ্ছা
আচ্ছা এবার দেখ আমি কি করি। এই যে পেলা পেলা একটু মাথা ঠান্ডা রেখে বল কর, ঘাবড়ানোর কিচ্ছু নেই। ওই যে উইকেটটাকে লক্ষ্যে রাখ, এই ব্যাটসম্যানটাই আসল। এটাকে আউট করতে পারলেই আমরা ম্যাচ জিতে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এ আর বেশি কথা কি, হ্যাঁ। আমি এক্ষুনি ওর বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। যাও যাও যাও, তোমরা যে যার জায়গায় গিয়ে দাঁড়াও, যাও। দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে যাও। এই সুযোগ, এইবারে ওটাকে আউট করে দেব, একেবারে মোক্ষম আউট। ব্যাট নিয়ে যদি মুখোমুখি দাঁড়ায় তাহলে আর কিছু করা যাবে না। এই সুযোগে এই কর্ণ বল। এ কি করলে তুমি? আমাদের ব্যাটসম্যানকে মেরেছে, ধর ওকে, ও টেনিদা, ও টেনিদা, আরে আমি ওকে আউট করে দিলাম। আরে তাও সবাই আমার দিকে তেড়ে আসছে কেন বুঝতে পারছি না তো। হ্যাঁ, কেন চলে আসছে বুঝতে পারছিস না? তোকে লক্ষ্য করতে বললাম উইকেট, আর তুই লক্ষ্য করলি ব্যাটসম্যানের মাথা। পালা 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 পালা। ওরে ক্যাবলা হাবুল, এই এই, আরে লোকগুলোকে আটকা না। আরে আজকাল পাইবো না, এখন দৌড়া 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 হাবুল, দৌড়া দৌড়া চল। এর জন্যই তখন আমি বলেছিলাম ক্রিকেট কোনো ভদ্রলোকের খেলে না। আমাকে ধরতে পারলে তো মাথার মধ্যে একেবারে ঝিঝি জড়িয়ে দেবে। টেনিদা, ও টেনিদা, বাঁচাও বাঁচাও, সবাই নিজে নিজেকে বাঁচা। বাঁচাও।